আমরা শিলিগুড়ি থেকে মাত্র 2.5 ঘন্টার ডিস্টেন্সে পৌঁছে গেলাম চারকোলের বুকে এই তামাং হোমস্টেতে। আমি পাহাড় প্রেমী হিসেবে পাহাড়ের বুকে এক টুকরো শান্তি খুঁজতে আজ কালিম্পংয়ের ছোট্ট নিরিবিলি গ্রাম চারকোলের তামাং হোমস্টেতে এসে উপস্থিত হয়েছি এবং এখানে আসার পর আমাদের এক অসাধারণ অভিজ্ঞতা হয়েছে, যা আজকে সবার সাথে ভাগ করে নেব এবং তার সাথে জানাবো এই হোমস্টেতে আপনারা কিভাবে বুকিং করবেন, এই হোমস্টেকে কেন্দ্র করে কোথায় কোথায় ঘুরতে পারবেন, এখানকার খাওয়া ও থাকার খরচ সব কিছু জানাবো আপনাদের আজ এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তামাং হোমস্টেতে বুকিং করতে চাইলে এই নম্বরগুলিতে যোগাযোগ করতে পারেন। তামাং হোমস্টেতে প্রবেশ করার পরেই হোমস্টে থেকে আমাদের উত্তরীয় বা নেপালি ভাষায় খাদা পরিয়ে সংবর্ধনা জানানো হলো। ওয়েলকাম টু তামাং হোমস্টে বন্ধুরা। আমরা শিলিগুড়ি থেকে মাত্র 2.5 ঘন্টার ডিস্টেন্সে পৌঁছে গেলাম চারকোলের বুকে এই তামাং হোমস্টেতে। এখন আপনাদের আমি ঘুরিয়ে দেখাবো এই হোমস্টেটি। আপনারা আসুন আমার সঙ্গে। এই তামাং হোমস্টেটি লিজড এবং অ্যাডমিনিস্ট্রেটেড বাই সেন্টার ফর নেচার হান্ট অ্যান্ড ট্যুরিজম, যার কর্ণধার ডক্টর শান্তনু চক্রবর্তী। এখানে আসার পর দেখলাম এখানে চারপাশে প্রচুর ফুল গাছ দিয়ে এই হোমস্টেটিকে সাজানো হয়েছে। এই তামাং হোমস্টেকে কেন্দ্র করে আপনারা নিকটবর্তী অনেকগুলি জায়গা ঘুরে নিতে পারেন, যেমন হলো পানবুদারা, সামথার, কালিম্পং, ডেলো, দুরপেন মনেস্ট্রি, পাইন ভিউ নার্সারি, রেলিখোলা, পাবং, লোলেগাঁও, ডাবলিং ভিউ পয়েন্ট, নকদারা বোটিং লেক, লাভা রিসপ এবং রামধুরা। আমি এখন দাঁড়িয়ে আছি তামাং হোমস্টের ব্যালকানিতে। এখানে মোট 3টে রুম আছে, 2টি ফ্যামিলি রুম এবং একটি হলো ডরমেটরি রুম। এখন আপনাদের ডরমেটরি রুমটি ঘুরিয়ে দেখাবো। এখন আমি দাঁড়িয়ে আছি ডরমেটরি রুমের সামনে এবং এই রুমটিতে প্রবেশ করার পর আমি যা দেখলাম, এখানে 2টি সিঙ্গেল বেড রয়েছে এবং একটি ডাবল বেড রয়েছে। তার মানে এখানে টোটাল 4 জন থাকতে পারবেন একসাথে। তো বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বসার জন্য একটি বড় সোফা আছে, তার সাথে এখানে আরো 2টি ছোট সোফা আছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি আছে ড্রেসিং টেবিল। তো এখন আমি আপনাদের নিয়ে যাবো ওয়াশরুমে। তো ফ্রেন্ডস, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ওয়াশরুমে ঢুকে আপনারা দেখবেন যে একটি বেসিন আছে, তার সামনে একটি মিরর আছে, এখানে গিজার সিস্টেম আছে, শাওয়ার আছে এবং ওয়াশরুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। বন্ধুরা, তামাং হোমস্টেতে একটি ডরমেটরি আছে, তার সাথে সাথে 2টি ফ্যামিলি রুমও আছে, তার মধ্যে একটাতে এখন আমরা এন্ট্রি করব। তো বন্ধুরা, বাইরে আপনারা দেখতে পাচ্ছেন একটু বসার জায়গা আছে, তো আপনারা ভেতরে আসুন। এখানে আমরা দেখতে পাবো পুরো কাঠের তৈরি এটা। 2টো বেড আছে, একটা ডাবল বেড একটা সিঙ্গেল বেড। 3 জন আসলে ইজিলি এখানে মানে আপনারা ফিট হয়ে যেতে পারবেন। এখানে ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই আপনাদের। হ্যাঁ, পুরো উডেন স্ট্রাকচার। এখানে একটা মিররও আছে, আপনারা ওয়াশরুমটা একটু দেখুন। সো ওয়াশরুমটা সামনে আপনারা দেখতে পাচ্ছেন বেসিন, মিরর, এখানে শাওয়ার আছে, গিজার আছে এবং খুব নিট এন্ড ক্লিন। তো আমার এটাই খুব ভালো লাগছে, এই এনভায়রনমেন্টটা খুব নিট এন্ড ক্লিন। তো আপনারা এখানে আসতেই পারেন, থেকে যেতে পারেন এবং ফিল করতে পারেন এখানকার পিস। আমরা এই রুমটিতে আজকে থাকবো এবং আগের যে রুমটিকে আপনাদের দেখানো হলো একই রকম এই রুমটিও। এই হোমস্টের খরচ আমি বলবো সেটা হলো প্রতিজন 1200 টাকা থাকা খাওয়া প্রতিদিন, এবং আমার মনে হয় এই খরচটা খুবই সামান্য। এত সুন্দর একটা পাহাড়ের বুকে একটা হোমস্টে, যেখানে আপনি বাড়ির মতো অনুভূতি করবেন এবং সেই জায়গায় এসে পাহাড়ি পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য এই খরচটা যথেষ্টই রিজনেবল প্রাইস। এখন আপনাদের ঘুরিয়ে দেখাবো কিচেন কাম ডাইনিং এরিয়া।
এবং এখানে আসার পরেই আমাদেরকে দার্জিলিং টি এবং বিস্কিট দেওয়া হলো। ফ্রেন্ডস, আমরা এখন আছি তামাং হোমস্টেতে। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, অ্যাকচুয়ালি আমার এসছে, তো আমি নিয়েছি ওয়াই ওয়াই। তো আমি টেস্ট করে আপনাদের রিভিউটা দিই। খুব টেস্টি হয়েছে। এখানে একটি বিশেষ জিনিস দেখলাম, গাছের কাঠ দিয়ে উনুনে রান্না করা হচ্ছে। আমরা এখন বসে গেছি ব্রেকফাস্ট টেবিলে এবং আমাদেরকে পরিবেশন করা হয়েছে কাঁসার থালা ও বাটিতে, যেটা আমার সব থেকে ভালো লাগলো। এরকম মানে আপ্যায়ন আমি আগে কোথাও পাইনি। এবং আমরা ওনাদেরকে বলে রেখেছিলাম যে আমরা রুটি সবজি খাবো, এবং সেই মতো ওনারা রুটি এবং 2 রকম সবজি, স্যালাড সবকিছু আমাদেরকে পরিবেশন করেছেন। আমরা এখন নিচ্ছি বাঁধাকপির তরকারি। আর এই বাঁধাকপিটা সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট যে এটা হচ্ছে অর্গানিক, এবং এর ফার্মিংটা কিন্তু এই পাশের গার্ডেনেই করা হয়েছে। একদম ঘরোয়া রান্না, একদম স্পাইসিও নয়, আবার খুব টেস্টি। এবং এদের পাহাড়ের আলুর দমের কালারটা খানিকটা একটু রেডিশ হয়, কিন্তু টেস্ট অসাধারণ। হোমস্টের পাশের জমিতেই বিভিন্ন ধরনের অর্গানিক সবজি এনারা চাষ করছেন। হোমস্টের পাশে একটি বাচ্চাদের দোলনাও রয়েছে, তার সাথে রয়েছে একটি বসার ছোট্ট জায়গা কটেজের মতো। এই তামাং হোমস্টেটি লিজ নিয়েছে সেন্টার ফর নেচার হান্ট অ্যান্ড ট্যুরিজম, যেটা ইউনিট অফ MSME, মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, মিনিস্ট্রি অফ গভর্নমেন্টের ইনিশিয়েটিভ। আর এই হোমস্টেটি একদম আমাদের মানে প্রকৃত বাঙালি যারা, তারা এখানে এসে রিয়েলি নিজের হোমলি অ্যাটমসফিয়ার ফিল করতে পারবে। হোমস্টের পেছন দিয়ে একটি রাস্তা উপরের দিকে উঠে গেছে পাইন ফরেস্ট ভিউ পয়েন্টের দিকে, সেখানেই আমরা গেলাম। সো বন্ধুরা, এখন আমরা আছি এই মিনি পাইন ফরেস্টে, তারকল গ্রামে অবস্থিত। আমরা এসেছি আজকে তামাং হোমস্টেতে। এখান থেকে আমরা সন্ধান পেয়েছি এই অফবিট পাইন ফরেস্টটি। আমরা এখান থেকে সিঁড়ি বেয়ে বেয়ে উঠলাম, 1 কিলোমিটার ম্যাক্স টু ম্যাক্স হবে। তো এখানে এসে আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর ভিউ, আর আজকে চারকোলের ওয়েদারও কত সুন্দর। পাইন ফরেস্টের পাশে একটি খোলা জমি রয়েছে। এই জায়গাটি থেকে কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যায়, তবে সেই দিন আকাশে প্রচুর মেঘ জমেছিল, আমরা দেখতে পাইনি। তো বন্ধুরা, এখন আমরা পাইন ফরেস্ট থেকে নিচে নামছি। হোমস্টেতে ফিরে এসে দেখলাম লাঞ্চের প্রস্তুতি পর্ব একদম শেষ পর্যায়ে। লাঞ্চের টেবিলে ছিল বিনস ভাজি, স্যালাড, আলু ভাজা, আলু চোখা, ডাল, পাঁপড় ভাজা, গরম গরম ভাত, চিকেন কারি, আর আমার ছেলে নিয়েছিল এগ কারি। এবং ডিনারেও আপনারা এই খাবারগুলি খেতে পারবেন, তবে রুটি বা ভাত সেটা আপনাদের চয়েসে। আপনারা আগেই দেখেছেন এনারা আমাদের অনেক কিছু খাবার পরিবেশন করেছে, তার রিভিউ আমি আগেই দিয়েছি। আমি এখন চিকেন খাচ্ছি। চিকেনটা অস্বাভাবিক ভালো টেস্ট হয়েছে, মানে খুব সুন্দর রান্না, ঘরোয়া রান্না, সব থেকে বড় ব্যাপার। তো আপনাদেরকে অবশ্যই রেকমেন্ড করব তামাং হোমস্টেতে এসে 2 দিন থেকে যান। রদ্দীপ, তোমার কেমন লাগলো আজকে? এখনো তো অনেক ভালো এক্সপিরিয়েন্সই, কিন্তু আমার খুব ভালো লাগছে। মানে যেমন ভাবে খাবারটা বানানো হয়েছে, আমি এখন এগ কারি খাচ্ছি, এটা খুব টেস্টি খেতে। এখন বিকালবেলা হয়ে গেছে, হোমস্টেটি কুয়াশায় ঢেকে যাচ্ছে এবং এই পরিবেশে আমাদেরকে গরম গরম পাকোড়া এবং চা সার্ভ করা হলো। এবং এখানে এসে আমাদের এক্সপিরিয়েন্স জাস্ট অসাধারণ, কারণ এনাদের এই যে তামাং পরিবারে যারা রয়েছেন, হ্যাঁ, ওনাদের মানে পরিষেবা খুবই ভালো। এবং আমরা হোমস্টেতে যে ঘরোয়া পরিবেশটা এক্সপেক্ট করি, সেই পরিবেশটাই ওনারা তুলে ধরেছেন নিজেদের হাতে রান্না করে, এবং পুরো পরিবেশটাই হচ্ছে ঘরোয়া পরিবেশ। আপনারা এই হোমস্টেটি বুকিং করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করুন।
আজকে তবে এই পর্যন্ত। এখন বাড়ি ফেরার পালা। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়। ততক্ষণ সকলে ভালো থাকবেন এবং আপনারা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আজকের এই পর্বটি ঠিক কেমন লাগলো।